নবনির্বাচিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাইকোর্ট ক্লাব বিজেপি থেকে নির্বাচিত হয়েছি। ধন্যবাদ। 2026-এর এটা একটা বলতে পারেন ট্রেলার। এটা শুরু হয়ে গেল যে কিভাবে মানুষ পরিবর্তন চাইছে, কিভাবে মানুষ আরও পরিবর্তন করে নতুন কিছু আনার দিকে লক্ষ্যে এগোচ্ছে। এটা হচ্ছে তার ট্রেলার ছিল। আর বাকি হাইকোর্টের বুদ্ধিজীবীরা তারা এখানে দেখিয়ে দিয়েছে, তারা প্রমাণ করে দিয়েছে যে কিভাবে ভোট দিয়ে যে রানিং আমাদের প্রেজেন্ট গভর্নমেন্ট রয়েছে স্টেটের তাদের এগেনস্টে এবং তাদের মতাদর্শকে বুড়ো আঙুল দেখিয়ে পুরো বিজেপি সমর্থিত ক্যান্ডিডেটদের শুরু থেকে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার এবং 2টি কমিটি মেম্বার পুরো মেজরিটি ভোট দিয়ে জয়ী করেছে আমাদের এবং দেখিয়ে দিয়েছে যে কিভাবে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে, চুরি চোট্টামি নোংরামির বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াবো তার প্রমাণ এর মাধ্যমে দিয়ে দিয়েছে। 25-এ এই পার্টটা গেল, 26-এ যেভাবে দেখা গেল যে আপনার এসআইআর নিয়ে সারা বাংলায় দেখা যাচ্ছে বিহারে একটা লং প্রসেসে আপনার এসআইআর এইটা কমপ্লিট হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে বাংলাতে একদম শর্ট টাইমের ভেতরে 1 মাসের ভেতরে আপনার সেটা কমপ্লিট হচ্ছে। কতটা আশাবাদী যে আপনারা হতে পারবেন, সেই বৈতরণী পার করতে পারবেন? এসআইআর বর্তমানে এই এসআইআর যেটা আমাদের 26-কে লক্ষ্য রেখে 26-এর ভোটকে লক্ষ্য রেখে এসআইআর করা হচ্ছে, এই এসআইআর পুরো যে চুরির ভোট বা যেভাবে চুরি করে এনারা জিততো, যেভাবে মৃত মানুষের ভোট যেভাবে মানে রিগিং করে জিততো, সেই রিগিং এবং এই চুরি করে জেতা সম্পূর্ণভাবে বিলীন হবে এবং এই এসআইআর অতি আবশ্যক দরকার এবং এই এসআইআরটা যেটা এক্সিকিউট হয়েছে সেটা সম্পূর্ণভাবে কমপ্লিট মানে প্রপার পরিণত হলে আমরা সুন্দরভাবে এখানে জিতে আসবো এবং সুন্দর জায়গা বিজেপি তৈরি করবে। বিরোধী দলনেতা বলেছে যে এখনো পর্যন্ত বহু বাংলাদেশির নাম যেখানে ভোটার লিস্টে রাখা হচ্ছে সেখানে এখনো পর্যন্ত কমপ্লিট হচ্ছে না, কিন্তু আপনার 50% যদি এসআইআর যদি বাংলায় যদি হয় কমপ্লিট, তাহলে 2026 তৃণমূল সরকার একদম। আমি ওনার কথাকে টেনে নিয়েই বলছি, যদি 50% ওনারা যেটা চ্যালেঞ্জ করছেন বা বলছেন যে আমরা এসআইআরটা যেটা আছে সেটা বিরোধিতা করি, কিন্তু তাও ওনারা কিছু মানে অন্যভাবে কিছু বলার চেষ্টা করছেন। কিন্তু বর্তমানে যদি বিরোধী দলনেতার কথা আমরা টেনেই বলি যে যদি 50%ও করতে পারি, আমি আপনাকে বলছি এইখান থেকে তৃণমূল উৎখাত হবে এবং পুরো যে আমাদের মানে মানুষের যে ভূমিকা, মানুষ যেটা চাইছে পুরোই এসআইআরের মাধ্যমে সেই মানুষগুলো যে যারা মানে বহিরাগত বা যারা এসে আমাদের বলেন বেনিফিটগুলো নিয়ে যাচ্ছে তাদেরকে বাদ দিয়ে ভালোভাবে সংগঠিতভাবে আমরা এখানে আমাদের সরকার গঠন করব। সিইও দপ্তর আজকে দেখা গেল টিএমসি বিএলএ ওরা আজকে ঘেরাও করেছে, কি মনে করবেন ওরা কি অ্যাকচুয়ালি বিএলও যারা সিই দপ্তর ঘেরাও করেছিল আজকে? তারা বিএলও না, তারা হচ্ছে তৃণমূলের মদস্পুষ্ট কিছু ব্যক্তি যারা ওখানে আজকে ঘেরাও করেছে। কারণ যারা প্রপার বিএলও এবং যারা কাজ করতে ইচ্ছুক তারা প্রত্যেকে শিক্ষিত, তারা এটাকে কখনো এটা মোটিভেট করবে না বা তারাতে পার্টিসিপেট করবে না এতে। তো যারা করেছেন তারা কিছু লোক আছেন, কিছু লোক তাদের মোটিভেট করে নিয়ে গেছেন। তো সুতরাং এটা গ্রহণযোগ্যতা নেই, এটা কোনো ভিত্তিহীন।